হ্যালো বন্ধুরা, তিথিস চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি ভালো আছি। তো দেখো, রান্নাঘরে চলে এসেছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, 2-3 দিন কিন্তু আমি ব্লগ দিতে পারিনি কোনো রকম, কারণ ভীষণ বিজি ছিলাম, বাড়িতে কেউ নেই। আর আজকে দেখো আমি শাকের চচ্চড়ি, মানে নোটে শাকের চচ্চড়ি করবো বেগুন আলু দিয়ে। তো তার জন্য রান্নাঘরে চলে এসেছি সকাল সকাল। আর এদিকে ধোয়া হয়ে গেছে কেটে শাক, আর এদিকে বেগুন আলু। তো তোমরা ব্লগটা প্লিজ দেখতে থাকো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর দেখো আমি কড়াটা বসিয়ে দিয়েছি। এবারে চলো রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করি। তো তোমরা কারা কারা মানে লাল নোটে হয় আর সবুজ নোটে হয়, কারা কারা এবারে লাল নোটে শাক খেতে ভালোবাসে আর সবুজ নোটে শাক খেতে ভালোবাসে, প্লিজ কমেন্টে জানিও। তো আমি দেখো একটু রসুন আর 5 ফোড়ন দিয়ে কিন্তু শাকটাকে চচ্চড়ি করে ফেলবো, জাস্ট দারুণ লাগবে। তোমরা কারা কারা খাও সেটা জানিও আমাকে। তো দেখো, সারাদিনে যে কাজ, অনেক কাজ। আর আমার শাশুড়ি কিন্তু ঘুরতে চলে যাবে একদিন পরেই, হ্যাঁ, পুরীতে যাচ্ছে। তার জন্য ওনার কিছু জিনিসও আমাকে গুছিয়ে দিতে হবে, অনেক কাজ আছে, আর আমি অনেক একা হয়ে পড়বো। আর তার জন্য কি বলো তো, 2-3 দিন ধরে ভিডিওই দিতে পারছি না। খালি মনে হচ্ছে একা হয়ে যাব। বাড়িতে তো আমার বড় নেই, ও গেছে কাজে, মানে বাইরে আছে কাজের জন্যে। তার জন্য আমি ভীষণ একা ফিল করছি, আর ভালোও লাগছে না। আর হ্যাঁ, ভালো লাগবে তবে মা আসলে, আমার মা আসবে, কারণ আমার ছোট বেবি আছে, তোমরা সকলেই জানো ছোট বেবিকে নিয়ে আমি একা একা কোনো কাজ করতে পারবো না, ওকে না ধরলে। তার জন্য আমার মা আসবে, তারপরে আমার অতটা একা ফিল হবে না। আর কাজে কী বলো তো, পুরো ফাঁকা বাড়িটা না, আমার একদম ভালো লাগছে না একা একা থাকতে। পুরো ফাঁকা, দেখেছো, বাড়িতে কেউ নেই। আর ওপরের ঘরগুলোতেও কেউ নেই, পুরো ফাঁকা, একদম ফাঁকা, ভালো লাগছে না। আর এখনও স্নান করিনি, আমি স্নানটা করবো, রান্নাটা সারা হয়ে গেলে স্নান করবো, মেয়েটাকেও স্নান করাতে হবে। আর আজকে আমার মেয়ের জন্য একটু খিচুড়ি বানিয়ে নেবো, ব্যাস এইটুকু। আর খুব গরম পড়েছে, ভালো লাগছে না। তোমরা কারা কারা এরকম লাল নোটে বলো, সবুজ নোটে বলো, খেতে ভালোবাসো, সেটা কমেন্টে প্লিজ জানিও। আমি বেশিরভাগটা মানে লালটাই ভালোবাসি, আর সবুজটা খাওয়া হয় না। তো পাশের বাড়ির এরকম সবুজ নোটে ভর্তি হয়ে গেছে ওদের বাগানে, তো তাই দিল, বললো অনেক হয়ে গেছে, তোমরা নিয়ে একটু খাও। তো আজকে ওই জন্যই রান্না করছি। তো আমার নোটে শাক রান্না করা কমপ্লিট একদম। তো দেখো এরকম মাখা মাখা হবে, দারুণ খেতে কিন্তু, মানে বেগুন আলু দিয়ে। এরকম কিন্তু মাখা মাখা গরম ভাতে জাস্ট অসাম লাগে খেতে, তোমরা ট্রাই করতে পারো। এরপর আমি দেখো, আমি কিছু বিনস আর গাজর আর আলু নিয়ে বসে পড়েছি, কারণ আমার মেয়ের খিচুড়ি বানাবো। তো এইগুলো আমি কেটে নেব খুব ছোট ছোট করে। আর একটা গাজর নিয়েছি, তার হাফটাই কিন্তু আমি নেব, কারণ আমার মেয়ে তো অতটা খেতে পারবে না, জাস্ট একটুখানি নিলেই হয়ে যায় কিন্তু ওর খিচুড়িটা। এখানে দেখো বন্ধুরা, আমি কিন্তু একটাই আলু নিয়েছি, কিন্তু এটা আমি হাফ দেবো আমার মেয়ের খিচুড়িতে, কারণ অতটা আলু কিন্তু খেতে পারবে না। তো এখানে দেখো আমার সমস্ত সবজি কিন্তু কাটা হয়েই গেল। এরপরে বন্ধুরা আমি কিন্তু একটু চাল আর ডাল নিয়ে নেব, মুসুর ডাল। আর বাচ্চাদের জন্য কিন্তু মুসুর ডালটা ভীষণ উপকারী, তোমরাও চাইলে কিন্তু মুসুর ডালটাই ইউজ করতে পারো, অন্য কিন্তু ডাল ইউজ করো না, আমি তো এটাই টিপস দেব। আর এই চাল ডাল নিয়ে নিলাম, ভালো করে ধুয়ে নেব। ভালো করে আমি কিন্তু চাল ডালটা ধুয়ে নিলাম। হ্যাঁ, এবার দেখো আমি গ্যাসে কড়া বসিয়ে ফেলেছি, একটু সর্ষের তেল দিয়ে দেবো। এরপর সর্ষের তেলের মধ্যে কিন্তু আমি একটু ফোড়ন দিয়ে দেবো, গোটা জিরে ফোড়ন। আর তারপরেই কিন্তু আমি দেবো সবজিগুলো, আর নুন হলুদ দিয়ে দেবো। দেওয়ার পরে কিন্তু ভালো করে নাড়াচাড়া করে কিন্তু জল দিয়ে দেবো। তো হ্যাঁ, জল দেব, তারপরে তো ওর মধ্যেও তুমি চাল ডালটা দিয়ে দিতে পারো, বা তার আগে চাল ডালটা দিয়ে আর নাড়াচাড়া করে তারপর জল ঢালতে পারো, যে কোনো একটা করতে পারো। হালকা করে চিনি দিয়ে দেবে, কী বলো তো, দিলে তবে কিন্তু স্বাদটা আসবে খিচুড়ির। বাচ্চা তো একটু হালকা মিষ্টি মিষ্টি খেতেই পছন্দ করবে না, তার জন্য। তো এই প্রেশার কুকারটা আমি এবারে দিয়ে দিলাম গ্যাসে চাপিয়ে। আর কড়াতে আমি কিন্তু প্রত্যেকবারে কড়াতেই কষিয়ে নিই সবজি শুদ্ধ ডাল চাল, তারপরে কিন্তু প্রেশারে দিই।
এরপরে আমার পুরো কমপ্লিট হয়ে গেল। আজকে আর কোনো রান্না নেই, কারণ আগের দিনে সব তরকারিপত্র ছিল জানো তো, তার জন্য আজকে আর রান্না বেশি ছিল না। ওই শাক চচ্চড়িই ছিল আর মেয়ের এই খাবারটা। তো এদিকে বাসন ধোয়া দিয়ে হয়ে গেল। আর এখানে আমার মেয়ে দেখো প্রসাদ খাচ্ছে ঠাকুরের, ভাত খাওয়ার আগেই। যাই হোক, দুপুরে ভাত খাবে তো প্রসাদ খাওয়া হয়ে গেল। আর এদিকে আমরা দুপুরে ঘুমটুম দিয়ে আবার ছাদেও চলে আসলাম দেখো। তো ছাদে এখন আমার মেয়ের সাথেই কাটাবো সময়। ও খেলছে এখানে, ওর অতটা ভালো লাগছে না কারণ রোদ্দুর ছিল জানো তো, প্রচণ্ড রোদ্দুর ছিল। তখনও কিন্তু সূর্য অস্ত যায়নি ভালোভাবে। আমরা আসলে মেয়ে আজকে গরমে ঘুমাতে পারিনি তো, তাই জন্য ওকে আমি বলছিলাম দেখ সূর্যটা জাস্ট দারুণ লাগছে, দেখ মাম্মাম কি সুন্দর লাগছে। আমি বললাম সূর্য মামা দেখ দেখ, তো ও কিন্তু তাকাচ্ছিল আর আমি কিন্তু সূর্যটাকে ভালোভাবে ক্যামেরায় ক্যাপচার করছিলাম। দেখো জাস্ট দারুণ লাগছে অস্ত যাচ্ছে যখন চারিদিকে, কিন্তু তখন সূর্যের আলো নেই, হালকা হালকা আবহাওয়া আছে, বেশ ভালোই লাগছে। আর আমার মেয়ে ঘুম থেকে ভালো করে ঘুম হয়নি, ঘুম থেকে উঠে এসেছি, উঠে আসে আর এই খেলছে। কিছুক্ষণ এই ছাদেই থাকবো মা বেটি, আবার চলে যাবো সন্ধে দেবো। তো এখানে দেখো আমি আমার মেয়ে আবার গাছে জল দেবো। রোজ কি বলতো নিচে যাওয়ার আগে ছাদে এই সমস্ত গাছগুলোতে জল দিয়ে তবে কিন্তু আমি আমার মেয়ে নিচে যাই, কারণ এই জল আবার কখন কে দেবে না দেবে। আর আমার বর কী বলতো কাজ থেকে অনেক লেট করে আসবে, আর তাছাড়া তো আজকে নেই, তোমাদের বললাম ও তো অনেক দূরে চলে গেছে। বন্ধুরা সন্ধ্যাবেলা হয়ে গেছে আর নিচে গিয়ে চা করলাম, শ্বশুরকে খেতে দিলাম। আর চাটা খেয়েই এখন চলে এসেছে আয়রন করতে। এই ব্লাউজগুলো কী বলতো মা একবার করে পরে ফেলেছে, তো আমি বললাম যে নতুন ব্লাউজ নেবে না, বলছে না নতুন ব্লাউজ পরা মুশকিল এই গরমে জানো তো, কারণ মার দেওয়া থাকে তো ভীষণ গরম হয়। তো এই ব্লাউজগুলো উনি একবার করেই পরেছে, তাই জন্য বললো নতুন টাইপেরই তো আছে, তা তুমি জাস্ট আয়রন করে দিলেই ভালো হয়। তো আমি ভাবলাম না আয়রনটা করেই দিই, তাহলে বেশ নতুনের মতোও লাগলো আর ভালোই হলো, নরমও পরতে পারলো এই গরমে। তো জাস্ট দেখো কত সুন্দর আয়রন হয়ে গেছে, ভালোও লাগছে দেখতে। তো তার জন্য আমি আয়রন করে দিলাম, কারণ উনি পরের দিনই কিন্তু বার হবে। তো ভিডিওটা কিন্তু এখনই শেষ করব। আর এই ব্লগটা কিন্তু তোমাদের কাদের কাদের ভালো লেগেছে প্লিজ লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে পরের ব্লগ পেতে। তো দেখো এখন আমি সব পাট করে নিলাম, আর এখন আমার শাশুড়িকে আমি দিয়ে আসবো নিচে, কারণ ওনার ব্যাগও গোছানো হয়ে গেছে। আর তো এরপর থেকে কিন্তু রোজই ব্লগ দেওয়ার চেষ্টা করব। ব্লগটা বন্ধুরা এখানে শেষ করলাম, সবাইকে টাটা।